আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, গাজায় ইসরায়েল ও হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে আরও একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির অবস্থান তৈরি হয়েছে। এ অবস্থায় আসন্ন যুদ্ধ বন্ধ ঠেকাতে তৎপর শুরু করছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে। গত মঙ্গলবার লেবানন সফরকালে হোয়াইট হাউসের বিশেষ দূত বলেন, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলায় জড়িয়ে পড়েছে। এ অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করে যাচ্ছে। গত বছর অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। গত 8 মাস ধরে ইসরায়েল ও লেবানন সীমান্তে হামলা চলছে। সবশেষে গত সপ্তাহে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনী লক্ষ্য করে শত শত রকেট ও ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয়। হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র লেবানন পার্লামেন্টের স্পিকার নাভি বেরির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে তিনি দ্রুত এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। নাভি বেরির সঙ্গে সাক্ষাতের পর হোয়াইট হাউসের বিশেষ দূত সাংবাদিকদের বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই অঞ্চলের নতুন উত্তেজনা লক্ষ্য করছি। তাই নতুন করে সৃষ্টি হওয়া এই উত্তেজনা বন্ধে বাইডেন প্রশাসন কাজ করে যাচ্ছে। বাইডেনের এই বিশেষ দূত সোমবার ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বৈরুতে যান। ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এই বিশেষ দূত হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সতর্ক করেছে। লেবাননের এই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাত অব্যাহত রাখলে ইসরায়েলে যে কোনো সময় ইরানি হামলা হতে পারে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে। কূটনৈতিকভাবে দ্রুত এই সমস্যার সমাধান উচিত বলে এটি জরুরি। গত রোববার থেকে শুরু হওয়া ঈদুল আজহা উপলক্ষে ইসরায়েলে হামলা বন্ধ করার ঘোষণা দেয় হিজবুল্লাহ। আর এ সময় লেবাননের সফরে গেলেন বাইডেনের বিশেষ দূত। এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠাতায় তার এই সফর আসার সঞ্চয় বলে ধারণা করা হচ্ছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য হামলা বন্ধ হলেও হিজবুল্লাহ বলছে, গাজায় যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের উত্তর অঞ্চলেও তাদের হামলা বন্ধ হবে না। সম্প্রতি হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের 8 অক্টোবর থেকে তারা ইসরায়েলে 2100-রও বেশি সামরিক অভিযান চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে লেবানন অংশে 473 জন নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই লেবাননের প্রতিরোধের যোদ্ধা সদস্য এবং 92 জন বেসামরিক নাগরিক রয়েছে। অন্যদিকে ইসরায়েল কর্তৃপক্ষ বলছে, হিজবুল্লাহর হামলায় তাদের 15 জন সৈন্য এবং 11 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।